হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। সে বিষয়টা হলো চুরি। হরহামেশা যেটা ঘটে থাকে বর্তমান সমাজে, সেটা হলো চুরি। আসলে চুরিটা কি? দণ্ডবিধি আইন 1860-এর 378 ধারায় এর সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে, চুরি সম্পর্কে। আসলে চুরিটা হলো কোনো অস্থাবর সম্পত্তি যদি বিনা অনুমতিতে অসাধুভাবে স্থানান্তর করে বা স্থানান্তর করার চেষ্টা করে, তাহলে তাকে চুরি বলে গণ্য করা যাবে। যদি মনে করেন কেউ যদি একটি গাছ কেটে ফেলে, কিন্তু সে স্থানান্তর করতে পারে নাই, কিন্তু তার উদ্দেশ্য ছিল যে গাছটা চুরি করে নেওয়া, তাহলে কিন্তু গাছ যদি নাও নিয়ে থাকে, তাহলে কিন্তু এটা চুরি বলে গণ্য করা যাবে। স্বাভাবিকভাবে চুরির শাস্তির সম্পর্কে বলা হয়েছে দণ্ডবিধি আইন 1860-এর 379 ধারায়। শাস্তিটা কি? যে কোনো বর্ণনায় 3 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। আবার কেউ যদি ঘর থেকে চুরি করে বা তাঁবু থেকে চুরি করে বা নৌযান থেকে যদি চুরি করে থাকে, তাহলে তার শাস্তির সম্পর্কে বলা হয়েছে দণ্ডবিধি আইন 1860-এর 380 ধারায়। শাস্তিটা কি? ঘর থেকে যদি চুরি করে বা তাঁবু থেকে চুরি করে বা নৌযান থেকে চুরি করলে তার শাস্তি হবে যে কোনো বর্ণনায় 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। আবার আমরা দেখি যে মালিকের কাছ থেকে তার কেরানি বা তার চাকর চুরি করে নিচ্ছে। কেরানি বা চাকর যদি মালিকের কোনো সম্পত্তি চুরি করে থাকে, তাহলে তার শাস্তির সম্পর্কে বলা হয়েছে দণ্ডবিধি আইন 1860-এর 381 ধারায়। শাস্তিটা কি? যে কোনো বর্ণনায় 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। আবার চুরি করার উদ্দেশ্যে যদি মৃত্যু ঘটায় বা আঘাত করে, আবার যদি চোরকে আটকানোর চেষ্টা করার পরও যদি চুরি সংগঠন করে, তাহলে তার শাস্তি সম্পর্কে বলা আছে দণ্ডবিধি আইন 1860-এর 382 ধারায়। শাস্তিটা হলো যার মেয়াদ 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। আবার আমরা দেখি যে অসাধুভাবে চুরিকৃত মাল কেউ গ্রহণ করে। আমরা গ্রামের ভিতরে বা অনেক সময় শহরে দেখা যায় যে একজনে চুরি করে আনছে, সে মালটা নিজের কাছে রেখে দিছে বা গ্রহণ করছে। এই শাস্তি সম্পর্কে কিন্তু দণ্ডবিধি আইন 1860-এ বলা হয়েছে যে অসাধুভাবে চুরিকৃত মাল যদি কেউ গ্রহণ করে থাকে, তার শাস্তি সম্পর্কে বলা হয়েছে দণ্ডবিধি আইন 411 ধারায়। শাস্তিটা কি? যে চুরি করছে তার সমান শাস্তি পাবে। চুরি করে আনছে এবং যে চোরের মাল গ্রহণ করছে সমান শাস্তি পাবে। শাস্তিটা হলো যে কোনো বর্ণনায় 3 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। আবার কেউ চুরিকৃত মাল যদি বেচা কিনা করে বা ক্রয় বিক্রয় করে থাকে, দেখা যায় একজনে চুরি করে আনছে, তাকে উৎসাহ দিতেছে যে না, তুই চুরি করে নিয়ে আসে, আমি এটা বিক্রি করে দিব তোকে, উৎসাহ দিতেছে। যে অর্থাৎ চুরিকৃত মাল যদি কেউ ক্রয় করে বা বিক্রয় করে বা কেনা বেচা করে, তাহলে তার শাস্তির সময়কে বলা আছে দণ্ডবিধি আইন 413 ধারায়। দণ্ডবিধি আইন 413 ধারায় শাস্তিটা কি? সবচেয়ে বেশি শাস্তি চুরির এই ক্ষেত্রে শাস্তিটা হলো যাবজ্জীবন কারাদণ্ড। যে কোনো বর্ণনায় কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। অর্থাৎ কি, এটা শুধু কেনা বেচা করার জন্য কিন্তু এই সবচেয়ে বেশি শাস্তি, এবং এই শাস্তি অবশ্যই ভোগ করতে হবে তাকে। আবার অনেক উৎসাহ দেয় যে চুরিকৃত মাল কি করে গোপন করে। চুরি করে মাল নিয়ে আসছে এক চোরে, সেই মালটা আবার গোপন করার চেষ্টা করে আরেকজনে। কেউ যদি চুরিকৃত মাল গোপন করার চেষ্টা করে বা তাকে গোপন করার জন্য সহযোগিতা করে থাকে, তার শাস্তির সম্মুখে বলা হয়েছে দণ্ডবিধি আইন 414 ধারায়। শাস্তিটা কিন্তু যে চুরি করছে তার সমান শাস্তি পাবে। শাস্তিটা কি?
যে কোনো বর্ণনায় 3 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা যাবে। তাই চুরি একটা মারাত্মক অপরাধ। আমাদের সমাজে যেন এই চুরি সংগঠন না ঘটে, আমাদের প্রত্যেকেরই সতর্ক থাকতে হবে, সমাজ সচেতনতা বৃদ্ধি করতে হবে, এবং যারা আমরা এই সমাজে প্রতিনিধিত্ব করি, চুরি যাতে সংগঠন না করে কঠোর হস্তে দমন করি। যদি সমাজপতিরা যদি কঠোর হস্তে চুরিটা দমন করতে পারে, তাহলে কিন্তু চুরির প্রকোপটা অনেকটাই কমে যাবে, চোরেরা চুরি করতে সাহস পাবে না। এই জন্য আমি সমাজপতি এবং যারা রাজনীতিবিদ সবার কাছে অনুরোধ করবো, এরকম যাতে অপকর্ম সমাজে দেশে না ঘটে, এরকম একটা ব্যবস্থা গ্রহণ করা এবং চোরের শাস্তি যাতে নিশ্চিত হয়, এরকম একটা ব্যবস্থা গ্রহণ করা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।